সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দুটা নাম, মহান আল্লাহ তাআলার শুধু দুইটা নাম পাঠ করবেন আপনার জবান থেকে। ওই সাত আসমানের মালিকের কসম করে বলি, যদি মিথ্যা বলি আল্লাহ তো আছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। রোজা মুখে দুইটা নাম পাঠ করবেন, আমি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে, যে নিয়তে যে নিয়মে পাঠ করতে বলবো সে নিয়তে সে নিয়মে, ইনশাআল্লাহ এই জীবনে যত রকমের, যত ধরনের, যত অন্যায়, যত অবিচার, যত অশ্লীলতা, যত পাপাচার, যত গুনাহ আপনি করেছেন, সেটা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সজ্ঞানে, সব ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। তার মানে আজকে আপনি রোজা মুখে এই আমল করার ফলে আপনি একদম শিশু, বাবু, নিষ্পাপ হাজিদের মতো, পাঁচ ওয়াক্ত নামাজীদের মতো হয়ে যেতে পারবেন। এটা সত্য কথা বলছি, এটা জেনে বলছি, সজ্ঞানে বলছি। তাই আপনারা যদি এই বিষয়টি জানতে আগ্রহী হন, অনুরোধ করছি আপনারা ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আমার সাথে কথাগুলো শুনবেন আমলের নিয়তে। দর্শক, একটা হাদিস এমন আছে যে বলা হয়েছে যে 999 জন মানুষ জাহান্নামে যাবে 1000 মানুষের মধ্যে। সবাই ভয় পেয়ে গেল। 999 জন যদি জাহান্নামে যায় 1000 মানুষের মধ্যে, বাকি থাকে একজন, একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। এটা তো ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়, হতাশার বিষয়। এরপরেও জানানো হলো যে না, ভয়ের কোনো কারণ নাই। এই 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে, আর আমাদের মধ্য থেকে একজন। ইয়াজুজ মাজুজের সংখ্যার অভাব নাই। তারা যেদিন দুনিয়াতে মুক্ত হবে তারা এত বেশি সংখ্যায় যে একটা নদীর পানি খেয়ে নদীর পানি শুকায় ফেলবে। তো তারা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যায় তারা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। তাই ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার আশার জন্য দিলটা বড় রাখবেন। দিলটা বড় রাখবেন। আপনি নদীর পাড়ে গিয়েছেন 1 লিটারের বোতল নিয়ে, 1 লিটারের বোতল ভরেই নিয়ে আসতে পারবেন, 2 লিটার পানি নিয়ে আসতে পারবেন না। আপনার আরেকজন বন্ধু 5 লিটারের বোতল নিয়ে গিয়েছে, সে আপনার থেকে 4 গুণ বেশি পানি ভরে নিয়ে আসতে পারবে। সে বড় আশা করে বড় বোতল নিয়ে গিয়েছিল। আপনার আশা বড় হওয়া উচিত। হাদিসে এমনটা পাওয়া যায়, বান্দা তুমি আমাকে যেমন ভাববা তোমার সাথে আমি তেমনই হব। বাস্তব কথাই বলছি, হাদিসে এটা পাওয়া যায়। আল্লাহ বলছেন, বান্দা তুমি যেমন আমারে মনে করবা, আমাকে যেমন ধারণা করবা, আমি তোমার সাথে তেমন আচরণ করব। তুমি যদি আমারে গুনাহ ক্ষমাকারী হিসাবে, বড় ক্ষমাকারী হিসাবে জানো, আমি তোমার বড় গুনাহ ইজিতে মাফ করে দিব। তুমি যদি আমাকে ক্ষমাকারী হিসাবে সন্দেহ করো যে না, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় ক্ষমা হবে না, হবে না, হবে না, আল্লাহ এত গুনাহ মাফ করতে পারবে না, তাইলে আমি তোমার সাথে তেমনই আচরণ করব, তোমার গুনাহ মাফ করব না। একদম সিম্পল কথা। তো ক্ষমা পাওয়ার জন্য দিলটা করবেন বড়। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলবেন, এই দুনিয়ার বাসী শোনো, আল্লাহ যদি আজকে বলে, বা আল্লাহ যদি হাসরের মাঠে বলে যে আজকে আমি সবাইকে সবাইকে মাফ করব না, সবাইকে আমি দোজখে দিব, কাউকে আমি ক্ষমা করব না, শুধু একজন মানুষকে ক্ষমা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কি জানেন? ওই একজন মানুষ আমি হব। ওই একজন মানুষ আমি ওমর হব। আমার বুক ভরা আশা যে আল্লাহ আমাকে জাহান্নামে পোড়াতে পারবে না। আল্লাহর রহমতের প্রতি আমার এত বিশ্বাস, এত ভরসা, এত আশা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুক ভরা আশা, আশা রাখবেন। আশা রাখতে টাকা লাগে না। আপনি তো আল্লাহ তাআলাকে চিনেনই না। আল্লাহ তাআলাকে যেমন ভাবে চেনা দরকার, জানেন আল্লাহ আপনাকে বানাইছে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আল্লাহ আপনার গুনাহের কারণে জাহান্নামে পুরাবে। বেসিক নিয়মগুলো হয়তো জানেন, বাট বড় হওয়ার জন্য যে জিনিসগুলো আপনার আরো বেশি জানা দরকার, সেগুলো হয়তো আপনাকে শয়তান ভুলায় রাখছে। ভুলায় রাখছে। আল্লাহ বলছেন, বান্দা গুনাহ করবি মাপ চাবি, গুনাহ করবি মাপ চাবি, গুনাহ করবি মাপ চাবি, পছন্দ করে এটা আমি।
আপনি এটা ভুলে আছেন, আপনি গুনাহ করতেছেন তো করতেছেন, আর মাপ চাওয়ার ক্ষমা না, মাপ চাওয়ার খবর নাই। কেন ভাই আপনি মাপ চাচ্ছেন না কেন? আপনি একজনের বাড়িতে ভাড়া থাকেন, ভালো করে বুঝবেন, মাস শেষ হয়েছে, টাকা দিচ্ছেন না, ভাড়া দিচ্ছেন না, 2 মাস হয়েছে ভাড়া দিচ্ছেন না, 3 মাস হয়েছে ভাড়া দিচ্ছেন না, বাড়িওয়ালা কি আপনার খালু লাগে? আপনাকে কিছু বলবে না? আপনজন হলেও 6 মাস পর্যন্ত ধৈর্য ধরবে, এরপরে বলবে ভাই আমি বিপদে আছি, বের হয়ে যা। আপন মানুষ হইলো। আর পর মানুষ হইলে 3 মাসের মাথায় আপনাকে লাথি দিয়ে বের করে দেবে, ঠিক না? তো আপনি আল্লাহ তাআলার জমিনে ঘুরছেন, আল্লাহ তাআলারটা খাচ্ছেন, আল্লাহ তাআলার জমিনে ভাড়াটিয়া হিসাবে আপনি আছেন, অথচ আল্লাহ তাআলার হুকুমগুলো একের পর এক লঙ্ঘন করতেছেন, অথচ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কোনো নাম আপনার নাই, কোনো খবর নাই, শুধু গুনাহ করতেছেন আর করতেছেন। এই রমজান আসছে, হয়তো আপনি এখনো বিড়ি খান। এই রমজান আসছে, হয়তো এখনো আপনি নামাজের খবর নেন না। এই রমজান এসেও হয়তো আপনি চায়ের দোকানে গিয়ে পর্দা দিয়ে চা খান। আপনি তো মেয়ে কপাল পোড়া, আপনার বদনসিব, নিজের কপালে জুতা মারেন ঘরে যাইয়া। আপনি এত হতভাগা হইলেন কেন? এত হতভাগা কেন হইলেন? আপনি ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ওই তার নাম কি, তার নাম হলো, একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি স্বপ্নে দেখলেন যে কিয়ামত হয়ে গিয়েছে। মালিক তার নাম, মালিক, মালিক রহমতুল্লাহ আলাই যখন দেখলেন তাকে কিয়ামত হয়ে গিয়েছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সাপে দৌড়াচ্ছে, তার বাঁচার কোনো উপায় নাই। হুম তো তখন স্বপ্ন ভেঙে গেল এতটুকু দেখার পরে। তো তিনি তখন ভালো হয়ে গেলেন, যে আমি মদ খাই, আমি খারাপ পথে চলি, আমি তো কি স্বপ্ন দেখলাম, আমারে তো সাপের দাওয়া আছে, আমি তো জাহান্নামী হয়ে যাব না, আমার ভালো হয়ে যাওয়া দরকার। তিনি ভালো হয়ে গেলেন, নিজের স্বপ্নের কারণে তিনি ভালো হয়ে গেলেন। তো আপনার ভালো হওয়ার চান্স আছে এখন। মালিক ইবনে দিনার মদখোর ছিলেন, তিনি দুনিয়াতে একজন পথ হারা মানুষ ছিলেন। তিনি আল্লাহ কাছে ক্ষমা চায়া এত বেশি ক্ষমা পাইলেন যে তার নাম সারা দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহ ছড়ায় দিলেন, ছিটায় দিলেন। তা আপনার সামনেও সুযোগ আছে, আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকেও মাফ করবেন। আপনি মাফ না চাইলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। তাই ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য সহজ 2টা নাম, অতি সহজ 2টা নাম আমি আপনার সাথে আলোচনা করে শোনাবো। দর্শক, তার আগে অনুরোধ করছি একটা লাইক করে দেন। ভিডিওটা যারা দেখতেছেন, যাদের কাছে ভিডিওটি ভালো লাগতেছে, তারা একটা লাইক করে দেন, কমেন্টে আমিন লিখে দেন, আমি দোয়া করি আপনাদের জন্য। দর্শক, আপনাকে একটা সূত্র জানাই, তথ্য জানাই, হাদিস জানাই। আপনি গুনাহ করেন যত, সওয়াব করেন তত। আপনি মনে করেন গুনাহ 40-50 বছরে যত করেছেন, আমার ব্যক্তিগত একটা হিসাব হচ্ছে আপনার এই গুনাহের চাইতে সওয়াব বেশি। আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ বলছেন যে ফেরেশতারা, আপনার ফেরেশতাকে আল্লাহ বলে দিয়েছেন, এই ফেরেশতা আমার বান্দা একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবি, কিন্তু আমার বান্দা একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব লিখবি। আবার এই রমজানে আল্লাহু আকবার 70টা, এক সওয়াবে 70টা। একটা সওয়াবের কাজ মানে একটা মিথ্যা বললেন, গুনাহ কয়টা হলো? এই মাহে রমজানেও যদি একটা মিথ্যা বলেন, কয়টা গুনাহ হলো? একটা। যদি মক্কা শরীফে গিয়েও মিথ্যা বলেন, কয়টা গুনাহ হবে? একটা। যদি মদিনার ঘরে, নবীজি যেখানে শুয়ে আছেন সেখানে মিথ্যা বলেন, সেটা বেয়াদবি, কিন্তু গুনাহ কয়টা? একটাই। আপনার ঘরে মিথ্যা বলেন, আর শহরে গিয়ে মিথ্যা বলেন, মক্কায় মিথ্যা বলেন, আর মাহে রমজান আর শবে কদর শবে বরাতে মিথ্যা বলেন, গুনাহ কয়টা? একটা। এবার আসেন সওয়াবে। আপনি সওয়াবের কাজ করলেন, সাপোজ কি বলবো, একবার ধরেন সুবহানাল্লাহ বলেছেন, বা একটা হরফ পড়েছেন, সুবহানাল্লাহর অনেক সওয়াব, ওইটা দিয়ে বুঝাইতে পারবো না, অত বেরেন হিসাব আমার ক্যালকুলেটর করতে পারবো না। ধরেন আপনি একটা অক্ষর কোরআন থেকে পড়েছেন,
যেমন আলহামদুলিল্লাহ, এই আল বা আলিফ আপনি উচ্চারণ করেছেন, আলিফ লাম মিম আলিফ, আপনি রমজান ছাড়া যদি পড়েন একটা নেকি হয়, একে আল্লাহ 10টা নেকি দেন। আর রমজানে আলিফ পড়ার কারণে আল্লাহ আপনাকে দিবেন কয়টা? 70টা। আবার রমজানে মক্কা শরীফে গিয়ে যদি আলিফ পড়েন তাহলে কত সওয়াব হতে পারে? হ্যাঁ, অনেক সওয়াব হবে না? আপনি ঘরে নামাজ পড়েন, সওয়াব একরকম। মসজিদে জামাতে নামাজ পড়েন, সওয়াব একরকম। জুমার মসজিদে নামাজ পড়েন, সওয়াব আরেক রকম। আবার বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, সওয়াব আরেক রকম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে গিয়ে নামাজ পড়েন, সওয়াব আরেক রকম। আবার আল্লাহ তাআলার ঘর মক্কা শরীফ বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়েন, সওয়াব আরেক রকম। নামাজ একই, কিন্তু সওয়াব আপনার ঘরের নামাজের তুলনায় আল্লাহর বাইতুল্লাহ নামাজ পড়ার সওয়াব 1,00,000 গুণ বড়। আমি কি ভুল বলছি? হতে পারে, অনেক কথায় ভুল হতেও পারে, বাট আমার যতটুকু এখন জানা, ঘরে নামাজ পড়ার চাইতে বাইতুল্লাহ নামাজ পড়ার সওয়াব 1,00,000 গুণ বড়। এটা রমজান ছাড়ার হিসাব কিন্তু। আর রমজানে যদি 1,00,000-কে আবার 70 দিয়ে পূরণ দেন আল্লাহ, 70,00,000 গুণ। সুবহানাল্লাহ, এক ওয়াক্ত নামাজে 70,00,000 গুণ সওয়াব। তার মানে আপনি আপনি চাইলেও আপনি চাইলেও আপনার সওয়াবের চাইতে গুনাহ বেশি কামাইতে পারবেন না। এটা স্বাভাবিকভাবে হিসাব নিকাশ করে আপনি দেখেন, এটা সম্ভব না। একজন মানুষ যে মাঝে মধ্যেও নামাজ পড়ে, যে মাঝে মধ্যেও জিকির করে, মাঝে মধ্যেও ক্ষমা চায়, এই রমজান এলে যারা আল্লাহ তাআলার নামগুলো পাঠ করে, তারা চাইলেও তাদের গুনাহ বেশি রাখতে পারে না, তাদের সওয়াবই আগে চলে যায়। ওই যে অনেকটা শিল্পপতিরা, এরা চাইলেও নিজেদের টাকা কমাইতে পারে না, এত ভাঙে, এত খরচ করে, যত ভাঙে এত টাকা বাড়ে। ওই ইমানদার হলো ওই শিল্পপতিদের মতো, যত গুনাহ করে এর সওয়াব আমলের কারণে অন্য দিক থেকে, অপর দিক থেকে অনেক বেড়ে যায়। আবার আরেকটা হাদিসে এরকম পাওয়া যায়, আপনি যখন ঘুমান তখন ফেরেশতারা কি করে জানেন? একজন ফেরেশতা, আপনার যে ডান কাঁধের ফেরেশতা, এই ফেরেশতা আপনার একটা গুনাহ কেটে দেয়। ভালো করে বুঝবেন, আপনার একটা গুনাহ কি করে দেয়? ডিলিট করে দেয়। সরি, একটা গুনাহ না, একটা সোয়াব ডিলিট করে দেয়। আর একটা সোয়াব ডিলিট করে দেয় এবং এরপর ওই গুনাহের ফেরেশতার খাতা নিয়ে নেয়, এই তোমার খাতাটা দাও, কি করবা? 10টা গুনাহ কাইটা দিন। কেন? আমি একটা সোয়াব কাইটা দিয়েছি, একটা সোয়াব 10টা গুনাহ কাটাকাটি হয়ে যাবে। তো ফেরেশতা খাতাটা নিয়ে আপনার একটা সোয়াব কাটেন আর 10টা গুনাহ কাটেন। আপনার এভাবে প্রতি রাতে, এই রমজানে তো বটেই, রমজান ছাড়াও প্রতি রাতে আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান না, এই ফেরেশতা রিল্যাক্সে টাইম পায় এই হিসাবটা করার। সোয়াবের খাতা থেকে একটা সোয়াব কাইটা দেয়, গুনাহের খাতা থেকে 10 পৃষ্ঠা কাইটা দেয়। তো আপনার গুনাহ থাকে কেমনে বলেন? তো আল্লাহ মূলত কোনোভাবেই চান না তার বান্দার আমল নামায় কোনো ব্যাড রিপোর্ট থাকুক, পরকালে তার বান্দা মানুষের কাছে লজ্জিত হোক, এটা আল্লাহ তাআলা মোটেও কামনা করেন না। নিজের ছেলের গোপন দোষ বাবা মা কিভাবে কবর দিবে, কিভাবে গোপন করবে, এই চিন্তায় ব্যস্ত থাকে। তো আল্লাহ তাআলা বান্দার গোপন দোষ গোপন ভাবেই কিভাবে ক্ষমা করবে, এই চিন্তাই আল্লাহ তাআলা থাকেন। এই জন্য আমি বলি ভাই, হতাশ হবেন না। এই মাহে রমজানে আপনার সামনে ক্ষমা হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা অফার দিয়ে রেখেছেন ক্ষমা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনি তৃষ্ণার্ত, আপনি মরুভূমিতে আছেন, আপনার ভাগ্য খারাপ, আপনি নিজেকে নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে পারবেন যে কিছু করার নাই ভাই, পানি নাই, মরুভূমিতে আছো, এখন মারা যাবা, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি তৃষ্ণার্ত, আপনি নদীর ধারে আছেন, আপনি পান করছেন না,
এখন যদি আপনি নিজেকে সান্ত্বনা দেন, ভাই কিছু করার নাই, পানি নাই, তৃষ্ণা লেগেছে, না খেয়ে মর, এটা হবে মূর্খতা, এটা হবে বোকামি। এই রমজান মাস হলো গুনাহগারদের জন্য এই নদীর পাড়ে তৃষ্ণার্ত ব্যক্তির মতো। সে চাইলেই যত ইচ্ছা পানি খাইতে পারে। আপনি যতই গুনাহগার হন, আপনার এই তৃষ্ণার্ত ব্যক্তির মতো যতই গুনাহ থাক, আপনি চাইলেই গুনাহগুলো মাফ করিয়ে ফেলতে পারেন। ভাই, আমি আপনাকে এমন একটা হাদিস এখন শোনাবো না, আপনার মাথায় এমন ভাবে হিট করবে, আপনি আর ভুলতে পারবেন না। এই মজাদার হাদিসটা শোনার জন্য একটা লাইক করে দেন দয়া করে। নবীজি দেখলেন যে একটা পাখি অনেক দূরে উড়ে যাচ্ছে, আবার চলে আসছে, চলে যাচ্ছে, আবার চলে আসছে, ছোট্ট ছোট্ট বালিকণা নিয়ে এভাবে নবীজির সামনে দিয়ে কয়েকবার এবার করলো। তো জিব্রাইল আমিনকে নবীজি জিজ্ঞেস করলেন, ভাই এই পাখিটার ঘটনাটা কি? আমার সামনে কি যেন ঠোঁটে নেয়, আবার উপর দিয়ে চলে যায়, আবার ফিরে আসে, ঘটনা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখি, ছোট্ট পাখি, তার মুখে কতটুকু আর বালিকণা ধরে, কতটুকুই ছোট্ট ছোট্ট একটা ছোট্ট চড়ুই পাখি এতটুকু একটা পাথর কোনা নিতে পারে। তো এটা সে সাগরে গিয়ে ফেলছে কেন? কেন জিব্রাইল ভাই সাগরে ফেলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ একটা জিনিস দেখাইতে চান। কি দেখাবেন আল্লাহ আমাকে? আপনার উম্মতের গুনাহ, আপনার উম্মতের গুনাহের একটা নমুনা দেখাইতে চান। এই যে চড়ুই পাখিটা তার মুখে যে বালুকণা, পাথর কোনা নিল, এটা সে সমুদ্রে ফেলালো, এতে সমুদ্রের পানি বাড়েও না, কমেও না, সমুদ্র টেরই পায় না। হুম। গন্ডারের চামড়া শুনেছি অনেক মোটা, গন্ডারের চামড়ার উপরে যদি মশা বসে, আমার মনে হয় না গন্ডার টের পাবে। তো এই ছোট্ট বালিকণা সমুদ্রে ফেলার কারণে সমুদ্রের কোনো খবরই নেই, তার মধ্যে বালুকণা পড়েছে কি পড়ে নাই, সমুদ্রের পানি নোংরাও হয় না, পরিষ্কারও হয় না, বাড়েও না, কমেও না, যেমন আছে তেমনই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহের উদাহরণ হলো এই চড়ুই পাখির ঠোঁটে নেয়া এই ছোট্ট পাথর কণা। আর আল্লাহ তাআলার গফফার নামের পাওয়ার বা ক্ষমার উদাহরণ হলো এই বিশাল সমুদ্র। আপনার উম্মত গুনাহ করতে 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 কখনোই আল্লাহ তাআলার সমুদ্রকে অপরিষ্কার করতে পারবে না, নোংরা করতে পারবে না। হুম। এজন্য আল্লাহ তাআলার একটা সারমর্ম কথা হলো এমন যে, বান্দা তোরা যত ইচ্ছা গুনাহ কর, সবাই মিল্লাও যদি গুনাহ করো, আজকে আমাকে কেউ যদি দুনিয়ার কোনো মসজিদে কোনো মুসল্লি না আসো, কেউ যদি আমাকে না ডাকো, আমার কিচ্ছু যায় আসে না। সবাই তোমরা খারাপ হয়ে যাও, শয়তানের দলবদ্ধভাবে কাজ করো, আমার কোনো কিচ্ছু যায় আসে না। তোমাদের গুনাহ আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো ক্ষতি হবে না। আবার সবাই যদি মসজিদে ঢুকে যাও, আজকে কোনো হিন্দু না থাকে, খ্রিস্টান না থাকে, কোনো মূর্তি পূজক না থাকে, কোনো জালেম না থাকে, কোনো খারাপ মানুষ না থাকে, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যাও, ওর কোনো লাভ নাই, লাভ লস সব তোমাদের। তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ, আমাদের সওয়াব, এগুলোতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না, লাভ লস যা আপনার আমার। তাই নিজের সিদ্ধান্ত নেয়ার সময় এখনই। আমি আপনাকে এখন সহজে এই মাহে রমজানে গুনাহ মাফ হওয়ার জন্য দুইটা বিশেষ আল্লাহ তাআলার সিফাতে গুণবাচক নাম আপনাকে পড়ে শোনাবো। আমি যেভাবে বলবো সেভাবে পড়বেন, যেভাবে আপনাকে নিয়ম বলবো সেই নিয়মটা ফলো করবেন, ইনশাআল্লাহ আরশের মালিক আপনাকে ক্ষমা করে দিবেন। যারা গুনাহ মাফের নিয়ম জানেন, তাদের জন্য এই নিয়মটা না। আপনি যদি এমন হন যে, হুজুর আমি আসলে অনেক গুনাহ করেছি, এখন হতাশায় আছি, কেমনে ক্ষমা পাবো, কিভাবে আমল করলে ক্ষমা হয়ে যাবে, যারা মনে করেন ক্ষমা পাওয়ার ন্যূনতম জ্ঞান রাখেন না, তাদের জন্য এই নিয়মটা আমি মনে করি বাধ্যতামূলক। আর যারা অন্যান্য নিয়ম জানেন, যেমন তাওবার নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে ক্ষমা চাওয়া, হ্যাঁ, ইস্তেগফার নামাজ পড়ে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পড়ে ক্ষমা চাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ক্ষমা চাওয়া,
তাওবা করে ক্ষমা চাওয়া, নানান রকমের নিয়ম আছে। আপনারা যে নিয়মগুলো জানেন ওইভাবে ক্ষমা চাইবেন। আমি যে নিয়মটা বলবো এটা আপনাদের মানতে হবে না, আপনি চাইলে মানতে পারেন। এটা অবশিষ্ট বা অতিরিক্ত একটা নিয়ম বলতে পারেন। আমি আগে আল্লাহ তাআলার সেই দুইটা নাম আপনাকে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া গফফারু, ইয়া রহমানু, ইয়া গফফারু, ইয়া রহমানু, ইয়া গফফারু, ইয়া রহমানু। এই দুইটা নাম আপনি পাঠ করবেন ক্ষমা পাওয়ার আশায়, রোজা মুখে, সাহারি থেকে ইফতার এই সময়ের মধ্যে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। নিয়মটা আমি আপনাকে বলবো, তার আগে চলুন আমরা ছোট্ট করে আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই। আল্লাহর কাছে মোনাজাত করব, ক্ষমা চাইব। সবার জন্য আমি দোয়া করব। আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকলো, ভিডিওটিতে একটা লাইক এখনই কইরা দেন। অনেক মানুষ যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু কয়জন লাইক করেছেন? লাইক করলে আমার অনেক ভালো লাগে, খুব আমার কথা বলতে আগ্রহ হয়। আপনারা একটা লাইক করে দেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। হায় রব্বুল আলামিন, তাকায়া দেখো কতগুলো বান্দা বান্দি এই ভিডিওতে যুক্ত হয়েছেন, এই ভিডিওটা দেখতেছেন। মালিক আল্লাহ, এই মাহে রমজানে কেমনে ক্ষমা পাইবে সেই আশায়, সেই নেশায়, সেই অস্থিরতায়, সেই পেরেশানিতে, সেই চিন্তায় তারা বিচলিত। ও মালিক, তারা দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ায় নাই, দুনিয়ায় বাড়ি গাড়ির পেছনে দৌড়ায় নাই। আল্লাহ, ক্ষমা পাওয়ার পেছনে দৌড়ায়, তোমাকে পাওয়ার পেছনে সময় দেয়। আল্লাহ, তুমি তাদের জিম্মাদার হয়ে যাও, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। ও মালিক, বড় আশা করে সময় দিয়ে তারা আমার কথাগুলো শুনলো। আল্লাহ, তারা যদি কোনো উপকার না পায়, আল্লাহ এর দায়ভার তো আমার উপর বর্তাবে। ও মালিক, বড় গলায় বলেছি তুমি ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে বড়ই তুমি পছন্দ করো। তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায়, তোমার বান্দিরা তোমার কাছে ক্ষমা চায়, সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই ভিডিওতে যারা আছেন কাউকে তুমি মাহরুম করিও না, কাউকে তুমি হালাক করিও না, কাউকে তুমি হতাশ করিও না। হায় রব্বুল আলামিন, যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করেছে আল্লাহ, কমেন্টে আমিন লিখেছে আল্লাহ, সবাইরে তুমি মাফ করে দাও। ও আরশের মালিক মহান আল্লাহ, তোমার কিছু বান্দা বান্দি আমাদের এতিমখানা মাদ্রাসায় দান করতেছেন এই মাহে রমজানে, সবার দান তুমি কবুল করো। আল্লাহ, কেউ হয়তো দান করার নিয়ত করেছে, তাদেরকে দেওয়ার সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভাই ও বোনেরা, ইয়া গফফারু ইয়া রহমান কিভাবে পাঠ করবেন? ধরেন আপনি রোজা মুখে আছেন, সাহারি থেকে ইফতার, এই রোজা মুখের এই দোয়াটা কিন্তু কবুল হয় এমনিতেই, বিশেষ করে ইফতারের আগে আরো বেশি কবুল হয়। আপনি যদি চান ইফতারের সময় আমলটা করতে পারেন, অথবা সাহারির সময়, এই সময়ও আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে নেমে আসেন। তো ইফতার এবং সাহারি এই দুইটা সময় বেস্ট অপশন হবে এই আমলটা করার জন্য। বাকি রোজামুখী সারাদিনই আমলটা করতে পারবেন। আমলটা করার আগে যদি উজু করে নিতে পারেন ভালো, যদি উজু থাকে তাইলে ভালো হবে, উজু না থাকলে সমস্যা নাই। আপনি আমলটা করার জন্য নিরিবিলি একটা জায়গায় বসবেন, নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়বেন, নবীকে একটু সালাম দিবেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট নবীকে একটু সালাম দিবেন। সংখ্যায় না, বরং আমি বলবো একটু সময় নিয়ে, সংখ্যা না। আপনি গুনায় 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 দুরূদ পড়বেন না, আমি বলবো আপনি নবীজির জন্য একটু শান্ত হৃদয়ে, একদম অন্তর থেকে চোখটা বন্ধ করে
মদিনার কথা স্মরণ করবেন, চাকরি বাকরি, হ্যাঁ, খেল তামাশা, সংসার, ছেলে মেয়ে, মা বাপ সবাইকে ভুলে যাবেন, নবীকে অন্তরে জায়গা দিবেন, একটু দুরূদ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে খুশি একটু দুরূদ পড়বেন। যখন দেখবেন যে হৃদয়টা একটু শান্ত হয়েছে, দুরূদ পড়ার কারণে অন্তরটা একটু নরম নরম লাগতেছে, তখন আপনি বলবেন ইয়া গফফারু ইয়া রহমানু, এই নামটা এভাবে ছন্দে ছন্দে, ইয়া গফফারু ইয়া রহমানু, ইয়া গফফারু ইয়া রহমানু, এভাবে আপনি 100 বার পড়বেন। এরপরে আবার নবীজির শানে একটু দুরূদ শরীফ পাঠ করবেন। সবশেষ দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহগুলো মাফের আশায় দুরূদ পড়ে তোমার 2টা সিফাতি নাম 100 বার করে পাঠ করলাম, তুমি আমার গুনাহ এই উসিলায় মাফ করে দাও, এই মাহে রমজানের উসিলায় তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমি আর গুনাহ করব না, নিয়ত করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, আমার তুমি মাফ করে দাও। এভাবে মোনাজাতে আপনার গুনাহের কথাগুলো আল্লাহকে বলবেন। এই আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আপনি যেই হন আর যাই হন, যুবক হন, বুড়া হন, ছেলে হন, মেয়ে হন, দেশি হন, বিদেশি হন, আপনি যত রকমের গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করে দিবেন আপনাকে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকলো ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর কি করবেন, আমাদের মাদ্রাসা যদি দান করতে চান আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156, এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে আপনারা দান করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি, তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি, তাদের নিরাপত্তার ভার আমার উপর, তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি, তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।